খেজুর গাছ সামনে রেখে একটা ভিডিও করতেছি আজকে আপনাদের। এমন একটা কথা শেয়ার করুন, মানে কথাটা শুনলে মানে চোখ দিয়ে পানি এসে পড়ে। এরকম কিছু কিছু মানুষের হয়তো চোখ দিয়ে পানি এসে পড়ে। মানুষ বাপ মা থাকতে বাপ মার খুব মর্ম বোঝে না। ঠিক আছে, খেজুর গাছটা সামনে নিয়ে ভিডিওটা করলাম কি জন্য, একটু পরে বুঝতে পারবেন। তো এই দেখেন, এই জায়গায় নার্সারিটা, একটা নার্সারিতে কাজ করি আমি, এই কাজটা কন্ট্রাক্ট কাজ করি। ওই দিকে নেট নেট বানাইছি, লাগাইছি এগুলা। আর এদিকে নার্সারিটা কিন্তু বিশাল বড়। ঠিক আছে, বিশাল বড়। ওদিকে ই মানে অনেক জায়গা নার্সারিটা, এদিকে গাছ টাছ বানাইবার, ওদিকে গাছ টাছ quality ভালো। আর এই খেজুর গাছটা লয়ে কাহিনী এখন কই। তো আমি যখন এই কাজটা দেখতে আইছি, আসার পরে তো ওই আমারে মানে কইতাছে যে কোন কোন জায়গায় কি করবো না করবো, কেমনে কি করবো, কোন জায়গায় আমি কাজটা করবো। ঠিক আছে, এই যে দেখেন এই নেট গুলা, এই যে নেটটা, এই নেট গুলা এটা আমরাই লাগাইছি। ঠিক আছে, এটা আমরাই লাগাইছি, এগুলো আমরাই লাগাইছি। তো আমার কইতাছে যে কেমনে কি হইব, নার্সারিটা কোন জায়গায় কি হইবো, দরজা হইব কোন জায়গায়, গাড়ি পার্কিং হইব কোন জায়গায়, কি হইব দেখেন এই জায়গাটা দরজা হইব। ঠিক আছে, ওই নেট থেকে, ওই যে ওই নেট থেকে এই নেট থেকে দরজা হইব। তো মূল কথা আসি, ওই আমার কইতাছে মানে মানে পুরা বিস্তারিত কইতাছে যে না এই জায়গায় এটা হইব, এই জায়গায় এটা হইব, এই জায়গায় এটা হইব, এই যে এই জায়গাটায়, ওই সামনে দেখেন জায়গাটা, ওই যে জুম করে দেখাই, ওই সামনে জায়গাটা হইব মানে মজলিস। ওই উঁচা জায়গাটায় মজলিস মানে আমরা আমরা বাংলাদেশে কই না কাঁসারে ঘর, এরকম একটা ঘর হইব। ওই জায়গায় আড্ডা দিব ফ্যামিলি সহ। আর এই জায়গাটা হইব পার্কিং। তো এই জায়গাটা পার্কিং এ থাকার কারণে এই জায়গায় কিছু মানে গাড়ি ঠাড়ি থাকবে এই জায়গাটায়, বুঝছেন, এই জায়গাটায় কিছু গাড়ি ঠাড়ি থাকবে, তিন চারটা গাড়ি আছে ওর। এই জায়গাটা পার্কিং করে সুন্দর করবো। এই জায়গায় কিছু কাঁচরা মাছা ছিল, গাছ টাছ ছিল, সব উড়ে এলাইছি। তো আমি খেজুর গাছটারও মানে আমি কইতেছিলাম যে খেজুর গাছটা উড়ে এলা। ঠিক আছে, খেজুর গাছটা উড়ানোর কথা হওয়ার পরে বাইরে ভাই ওর যে রিয়েকশনটা, মানে ওর আগে থেকে যে মানে বড় পরিকল্পনা, খেজুর গাছটা রাখা দিবে ভাই সুন্দর করে। আর ওর নিচে অনেক কাজ টাজ করবো, নিচে অনেক সুন্দর করবো। ওর যে রিয়াকশনটা, লা 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 লা, মাইক বেশি লা লা। পর আমি গেলে সাদা মাইক বেশি। ওই দেখ তোরা কই তাহলে কাহিনীটা, হিস্ট্রিটা। মানে এই যে এই খেজুর গাছটায় ওর বাপে যখন, ওই যখন ছোট ছিল ওর বাপে, মানে হয়তো আগের তো জানেনি, সৌদি আরবের কিছু কিছু জায়গায় এলাকার মানুষজন সব সময় সবার কি আর এক সময় টাকা পয়সা ছিল। আজকে আমার মুদিরের অনেক টাকা, অনেক টাকা ভাই, এরকম নার্সারি কাজ করে। এটা নার্সারি লইছে বিশাল বড়। ওই মাসে ওর বেতন কত, সরকারি চাকরি করে 25,000 রিয়াল। 25,000 রিয়াল বাংলাদেশের কয় টাকা, এক এক রিয়ালে 30 টাকা বাংলাদেশে এলাকা একটা। আপনি প্লাস মাইনাস করে দেখেন কত টাকা হয়। যদি হিসাবটা কেউ করতে পারেন কমেন্টে জানেন যে এত টাকা হয়। 31 টাকা হয়, এক রিয়াল 31 টাকা। তো 25,000 রিয়ালে কত টাকা হইতে পারে, এত টাকা বেতন পায় ভাই। তো ও আমার কইলো যে হিস্টোরিটা, যে এই গাছের কাজটা আছে না, এই গাছের ঠাইল কাটা, মনে করেন এই ঠাইল কাটা, ওটা এই খেজুরে উই উপরে দেখেন খেজুর হয়েছে, এই খেজুরে ফুল দেওয়া। ঠিক আছে, গাছটা ক্লিন করে, এই গাছটা ক্লিন করা কিন্তু মানে সবাই পারে না। এই গাছটা ক্লিন করা এভাবে কাটতে হয়, এভাবে কাটতে হয়, এটা কিন্তু পরিশ্রমের কাছে, খুব পরিশ্রমের কাজ। আর ভাই খেজুর গাছ ওই দেখেন, ওইদিকে কত বড় খেজুর গাছ, ওই যে লম্বা, এটা কিন্তু দেখতে পাবো ছোট দেখা যায় কিন্তু বিশাল বড়। এত তো উপরে খেজুর গাছ, ওইটা কাজ করতে হয় পুরো গরমের মধ্যে বা শীতের মধ্যে খেজুর গাছের কাজ করতে হয়। তো এই কাজটা করছে ওর বাপে। ওর বাপে এই খেজুর গাছের কাজ করছে। আর এই জন্যই মূলত এই খেজুর গাছটা এই জায়গায় রাইখা দিছে। আর ওর কথা হলে যে আমি যখন পার্কিং করবো গাড়িটা এই জায়গায় ইয়া, তখন খেজুর গাছটা দেখুন, তখন আমার বাপের কথা মনে পড়বো। আমার বাপে কি করছে, আমার বাপে যে খেজুর গাছের কাজ করছে, এই কথাটাই আমার মনে পড়বো। আর শুধু এই জন্যই এই খেজুর গাছটা রাইখা দেওয়ার উদ্দেশ্য। মোটামুটি ওর যে বয়স দেখলাম, বয়স অনুযায়ী তো ওর বাপে তো মোটামুটি অনেক আগে মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। অনেক আগে মারা গেছে। তো এতদিন পরেও যে বাপের স্মৃতি কিভাবে আগলা রাখছে, বাসায় তো, আর বাসায় তো অবশ্যই খেজুর গাছ আছে থাকার পরও, মানে এই নার্সারিতে যে একটা খেজুর গাছ আছে, এটারে যে রাখতেই ওর বাপের স্মৃতি হিসাবে, মানে এই কল্পনাটা, এই ধারণাটা ওর কিভাবে আইলো কোন। আমাদের দেশে, বাংলাদেশের বাইরে ভাই, যার কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, দাঁত থাকতে মানুষ বাপের এসে নেন, বাপের মর্ম বোঝে না। আমরা বাংলাদেশে বাপে বৃদ্ধাশ্রমে থাকে, এখানে থাকে, এখানে থাকে। আমার মনে হয় না সৌদি আরবে কোনো বৃদ্ধাশ্রম আছে যে বৃদ্ধাশ্রমে থাকে কোনো বাপ মা। 30 বছর হয়ে গেছে মানে, আর বাপ মারা গেছে 20-30 বছর তো হইবই। তারপরও বাপের কিভাবে স্মৃতি আগলায় রাখছে। আর এই যে ওর বাপের যে কাজটা, কর্মটা, এই কর্মটা যে কত শ্রদ্ধা করে। ঠিক আছে, ওর বাপের কথা স্মরণ স্মরণ করে, এই ইচ্ছা করলে একটা ছবি টানায় রাখতে পারে, ছবি রাখা হারাম, কিন্তু ওরা রাখে ছবি টানায়। ওরা তো আবার অন্য একটু, আমাদের মতো মুসলমান হইলেও মানে অন্য একটু আলাদাই।
এটা বুঝছেন আপনারা, আমরা মানে ওই এলাকায় থাকি। তো তারা ছবি টানায় রাখতে পারতো, কিংবা বাপের নামটার এক জায়গায় খোদাই করে রাখতে পারতো, কিংবা বাপের কবরটারে মনে করেন যে আরো সাজায় মাজায় রাখতে পারতো। আমাদের দেশে যেমন কবর বাঁধায় রাখে, হ্যাঁ, মানে কইলাম না, এখন অনেক বড় বড় নেতা কবর মনে করেন যে স্মৃতিসৌধে কবর দেওয়ার জন্য পাগল হয়ে যায়, ওই জায়গায় কবর দিলে নাকি জান্নাতবাসী হয়ে যাবে, এই জায়গায় বিভিন্ন কবর লইয়া যে কত কাহিনী করে বাংলাদেশে। তো ওরা ইচ্ছা করলে পারতো বাপের কবরটারে মনে করেন এমন খোদাই করে নিজের জায়গার মধ্যে, নিজের সম্পত্তির মধ্যে, কিংবা নিজের জায়গায় কিনা খোদাই করে থুইতে লিগে। কিন্তু এই খেজুর গাছটা রাখার উদ্দেশ্য, ওর বাপের কাজটাকে ও সম্মান করে, কতটা সম্মান করে। আর আমাদের বাংলাদেশে, হ্যাঁ, বাপে যদি মনে করেন যে বাপে মনে করেন ছেলের সন্তানেরে মনে করেন মানুষের খাতে বদলা দিয়া, কিংবা নিজের জমি চাষ কইরা ছেলে সন্তানের আজকে উকিল ব্যারিস্টার বানাইছে। আর এখন হেই বাপের মনে করেন বাপের পরিচয় দিতে সন্তানের ঘৃণা লাগে। বাপে কি কাজ করে তোমার মানুষ করছে এই পরিচয় দিতে সন্তানের ঘৃণা লাগে। বুঝেন দুনিয়াটা কোন জায়গায় আইছে? এই যে আমরা প্রবাসে এত কষ্ট করি ভাই, এতদিন তো যাইতে বাপের কথা এত স্মরণ করতাম না, মানে বাপের প্রতি এত ই ছিল, ছোটবেলা যখন ছিল, যখন বাপ হইছি তখন বুঝতে পারছি যে না, বাপ যে আসলে কি, বাপ বাপই, সন্তান সন্তানই, মানে বাপের লগে সন্তানের যে সম্পর্কটা। কিন্তু আমাদের দেশে এরা মানুষ কিভাবে কমু, মানুষ বোঝে না ভাই, মানুষ বোঝে না। যে তোমার জন্ম দিছে, যার যার শিকড়ে তুমি, যার শিকড় তুমি, মানে শিকড় যদি ভুলা জায়গা তাহলে শেষ। এই যে এই গাছটা দেখেন, আমার এই গাছটার কথা শুনে মানে খুবই লাগছে। আর ওই যেভাবে রিয়েকশনটা দিছে, রিয়েকশন দেখে আমার মানে প্রচুর প্রচুরই লাগছে ভাই। বাপের কর্ম, বাপের সবকিছুর শ্রদ্ধা করবেন, সবকিছুর শ্রদ্ধা করবেন। আমাদের দেশে মানে খুব মানুষ আজকাল মানে এরকম নাই বললে চলে, যে মানে শতকরা মানে আমার মনে হয় 80% মানুষ ঢাকা শহরে যারা ব্যবসা করে কিংবা বড় বড় টাকা, অনেক টাকা হয়ে আছে গা, দেখবেন আর বাপে অনেক সময় হয়তো পরের মানুষ পরের খাতে বদলা দিছে, বদলা দিয়ে হ্যাঁ বাপের এই ছেলে সন্তানের লেখাপড়া করাইছে, কিংবা নিজে জমি জামা চাষ করছে, কিংবা রিক্সা চালাইছে, কিংবা ভ্যান চালাইছে। মানে এখন হারা হয়তো বাপের পরিচয় দিতেই ঘৃণা করে, বড় লোকের কুটিপতির মাইয়া বিয়া করছে। কিন্তু তোমার যে এত এত বড় উচ্চতার শিখরে তোমার যে নিয়ে গেল, তারই তুমি মনে করো যে পরিচয় দিতে চাও না। আরে দুনিয়া। তো খেজুর গাছটা থাক এখানে, আমারও ডিউটি শেষ হইতেছে, আমিও জায়গা অনেক কথাই কইলাম। হ্যাঁ, আমার কাজটাও দেখেন এই পাশাপাশি। এই দেখেন এখানে একটা মসজিদ হইব। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে একটু আবেগ গনে কথা বললাম, মানে কিছু কিছু কথা আছে না, আমার মনে হয় কি যে আমরা বাঙালি হিসাবে মানে যদি তুলনা করি, আমার মনে হয় বাংলাদেশে যত মানে ই আছে আপনার বৃদ্ধাশ্রম আছে, আমার মনে হয় না যে পৃথিবীর আর কোনো দেশে আছে। থাকতে পারে ইউরোপ আমেরিকা, থাকতে পারে, ও কালচার এরকম, ওরা অন্যরকম ধরনের ভাই, ও কথা কয়ে লাভ নেই। আমাদের দেশে নিজের যেই দেশে যদি একটা বৃদ্ধাশ্রম যদি থাকে, তাহলে ওইটা কার দেশে আছে? বাংলাদেশে আছে। তো বাংলাদেশের লই আমি কথাবার্তা কই, যেহেতু বাঙালি, হ্যাঁ, আর আমার ভিডিও যদি বাংলা ভাষাভাষী মানুষ দ্বারা দেখবেন, তো আমি তো বাংলায় কথা কমু, আর বাংলার মানুষের পক্ষে কথা কমু। ঠিক আছে, না ওখানে থাক, আমার কাজটা শেষ হয়েছে ভাই। এই লোকা পরিস্থিতি, যতদিন দেশে বৃদ্ধাশ্রম আছে ততদিন ভাই আমরা মানুষ হইতে পারি নাই কেন, আর যাই হইতে পারছি ভাই, মানুষ হইতে পারি নাই কেন। ঠিক আছে, একটা আছে বৃদ্ধাশ্রম, একটা আছে অনাথ আশ্রম থাকুক, কেউ কার নাই, আর আত্মীয় স্বজন নাই গা। ঠিক আছে, আর আর বৃদ্ধাশ্রমে ভাই যার কুড়ি কোটি টাকা আছে না, হ্যাঁ এই বৃদ্ধাশ্রমে ছেলে সন্তান দিয়ে আসে, এর ছেলে সন্তানই যায় বৃদ্ধাশ্রম। এর ছেলে সন্তান না, সরি, এর বাপ মাই যায় বৃদ্ধাশ্রম। তো তোমার ছেলে সন্তান রে এমন টাকা যেন আল্লাহ না দেয় যে তুমি যেন বৃদ্ধাশ্রম থাকতে হয় তোমার। ভাই ভালো থাকবেন, আর বেশি কথা কমু না, যাইয়া বেশি কথা কইতে পারবো। ওই যে আমার গাড়িটা সামনে আছে, গাড়িটা ছাড়া এখন রুমে যাবো, আবার দেখা যায় 3টা বাজে আমি এই জায়গায় আবার কাজ করতে লেগে দুপুরবেলা একটু রেস্ট করি, খাওয়া দাওয়া করি, রুমে যাই। আমার লগে যারা কাজ করতে তারা সাইকেল দিয়ে গেছে। তো আমার যত গাড়ি আছে, তো আমি তো আর সাইকেল দিতে পারবো না, ভিডিও করার জন্য একটু দেরি করলাম। তো জায়গা এখানে নামাজের আছে,
আপনারা সবাই ভালো থাকবেন, আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ ফুল ভিডিওটা দেখছেন তারা সবাই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে আপনাদের হয়তো কোনো এক্সপিরিয়েন্স জানাবেন, আমার সাথে শেয়ার করবেন, কোনো ঘটনা শেয়ার করবেন যাতে আমি এটা তুলে ধরতে পারি পরবর্তীতে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।